বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য আজকে বিশেষ একটা দিন। তার কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। তার কারণ হচ্ছে এই ভবনের পেছনে অনেক ইতিহাস রয়েছে, অনেক বিষয় রয়েছে। আজকে হচ্ছে বাংলা ভাষাভাষী একমাত্র টেলিভিশন যেটার জন্ম হয়েছিল মাত্র ৬০ বছর আগে, এবং এটি প্রথম বাংলা টেলিভিশন বলতে পারেন। আপনি যে কথা বলি বাংলায়, সেই কথাগুলো আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব পরিমণ্ডলে প্রথম তুলে ধরেছিল এই টেলিভিশনটি। আমি বলছি কার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি বলছি বাংলাদেশ টেলিভিশনের কথা। আজকে বাংলাদেশ টেলিভিশনের ৬০ বছর পূর্তি হয়েছে। সেই পূর্তির অনুষ্ঠানের জন্যই এত আয়োজন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটা অভিব্যান, এটা দিয়ে কিন্তু সরাসরি সম্প্রচার করা হয় এবং এটা অনেক শক্তিশালী। বাংলাদেশে এরকম অভিব্যান বা সরাসরি সম্প্রচারের গাড়ি খুব কমই আছে, নেই, একটি আছে বলা যায়। আরও উন্নত গাড়ি রয়েছে, বিটিভির অনেক কিছু রয়েছে। বিটিভির সক্ষমতা যে এত বেশি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, কারণ এটি একটি সরকারি প্রতিষ্ঠান, সে নিজস্বভাবে এগিয়ে যায়। আজকে বিটিভির ৬০ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব, কারণ আমি বিটিভিতে চাকরি করে এখানে কাজ করি। এটা হয়তো আপনারা অনেকে জানেন, আমার ফেসবুকে যারা রয়েছেন। চলুন সামনের দিকে যাই, দেখি আপনাদেরকে আমি কি দেখাতে পারি। অফিসে ঢুকতেই আমাদের দুজন কলিগের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা এমন একটা করিডোর দিয়ে যাচ্ছি, এটা একদম রাজকীয় বলা যায়। এটা বাংলাদেশ টেলিভিশনের একটা প্রতিষ্ঠানের যে বিশালতা, সেটা কিন্তু প্রবেশ পথেই বোঝা যায়। একটু লাইট কমতি থাকতে পারে আলোকসজ্জার জন্য বা অন্য কোনো কারণে এখানে হয়তো কমতি রাখা হয়েছে, তবে আশপাশের সজ্জা এবং সব কিছুই এটাকে একটা প্রাণবন্ত করে তুলেছে। ইনি হচ্ছেন আরিফিন মাসুদ, আপনারা হয়তো তাকে খুব ভালো করেই চেনেন। মাসুদ ভাই, কিছু বলে দেন। আজকের দিন তো আসলে শুভেচ্ছা জানানোর এবং শুভেচ্ছা পাবারও দেবার। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশনের প্রথমত একজন দর্শক, দ্বিতীয়ত এখানকার একজন কর্মী হিসেবে সবাইকে শুভেচ্ছা। আর যারা এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেল আছে কিংবা ফেসবুক পেজ আছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে মাহফুজের যে পেজটি আছে কিংবা মাহফুজের যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটি আপনারা কন্টিনিউ আপনাদের চোখে চোখে রাখুন এবং কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইবে ভরে দিন। এই পাশে রয়েছে কুমার বিশ্বজিৎ, এদেরকে হয়তো অনেকে চ্যানেল খুব ভালো রিপোর্ট করে, বিশেষ করে অনেক বিষয়ে ভালো রিপোর্টার না, আমি চেষ্টা করি। তবে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকবেন, বাংলাদেশ টেলিভিশনকে পাশে রাখবেন, বাংলাদেশ টেলিভিশনের সকল কাজ আপনারা প্রশংসা করবেন, সমালোচনা করবেন। ধন্যবাদ। টেলিভিশন সেন্টারে প্রবেশ করে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো, সেটা হচ্ছে বিটিভি কিন্তু কত ফুট হবে, 16 ফুট বাই 20 ফুট কমপক্ষে একটা পর্দার মধ্যে বিটিভি চলছে। এটা কিন্তু দেখার মতো, কারণ বিটিভি এত বড় স্ক্রিনে আগে আমি দেখি নাই। এই যে দেখতে দেখতে চলে আসলো জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ইনি হচ্ছেন শামসুন নাহার বিনু। হাই ডক্টর বিনু, শুভ জন্মদিন বিটিভি। থ্যাংক ইউ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে একজন কিন্তু বসে আছে ক্যামেরা নিয়ে, দেখেন অবস্থা, ছেলেটা কত সিরিয়াস। এটা কিন্তু আমি শান্তাপুর কাছ থেকে নিলাম, এবং এটা বলা যায় যে উনি তো অনেক খাবারের রিভিউ দেন, খাবার দেখান। আজকে এটা কেড়ে নিলাম মনে হচ্ছে। শান্তাপুরকেও দেখান, বুঝছেন? কি আছে? শান্তাস ট্রাভেলিং অ্যান্ড কুকিং একটা চ্যানেল রয়েছে। আমাকে যেহেতু খাওয়াইছে, আপনারা ওটা সাবস্ক্রাইব করবেন এবং ওটাতে লাইক দিবেন। দেখা হয়ে গেল আমাদের সবচেয়ে একজন প্রিয় ভাই খুরশেদ আলম আকাশ ভাই, যাকে চিনি আর কি, সবসময় অলওয়েজ স্মার্ট, যাকে আমরা সবসময় খুব স্মার্টভাবে দেখি, আকাশ ভাই। আসলে আকাশ ভাইকে বলবো যে আমার ইউটিউবের চ্যানেলের জন্য আপনি আসলে কি বলবেন?
কতদূর এগোতে পারবো বা এগোবো? আসলে মাহফুজ ওর আমি ইউটিউব চ্যানেলে নিয়মিত দর্শক, মাঝে মাঝে দেখি ওর ইউটিউব চ্যানেলটি। আসলে মাহফুজ ভালো করছে ইউটিউবে, তার বিভিন্ন প্রোগ্রামে আমি দেখি, সবগুলি প্রোগ্রামে ওর ভালো, সবগুলি ভিউয়ারও অনেক বেশি আসলে। তো মাহফুজের জন্য শুভকামনা রইল। মাহফুজ তুমি এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সামনের দিকে দেখি কি হচ্ছে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি। করতালি হতে হবে তো। এবারে খুব চমৎকার একটি মুহূর্ত, কারণ আমি গানের গ জানি এমনি বাথরুম সিঙ্গার, মাঝে মাঝে ওই কলেজ লাইফে দু একটা গান করেছি কুমার বিশ্বজিৎকে ভালোবেসে, ওরকম একটা গান গাইতে পারি। এক পাশে বিশাল পর্দায় দেখানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আমি ভিতরে ঢুকছি আমাদের অফিসের ঠিক ভিতরে। এখানে হয়তোবা কিছু দেখানোর চেষ্টা করব যে আসলে বাংলাদেশ টেলিভিশনে আমরা কি করি, কি কাজ করি। এখানে লেখা আছে কিন্তু ছবি তোলা নিষেধ, তারপরও এই পয়েন্টটাতে এসে বাংলাদেশ টেলিভিশন লেখায় সবাই একবার ছবি তোলে। তারপর লিফট থাকলেও এখানে কিন্তু সুন্দর একটা সিঁড়ি রয়েছে, আমি সিঁড়ি দিয়ে উঠবো, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, খুব পেঁচানো একটা সিঁড়ি, চমৎকার। সিঁড়িটার একটা স্পেশালিটি রয়েছে, বাংলাদেশ টেলিভিশনের যে আর্কিটেকচার সেটার মধ্যে যে স্পেশালিটি, তার একটা বিশেষ দিক ফুটে ওঠে এই সিঁড়িতে, পেঁচানো সিঁড়িতে। তবে খুব সাবধানে উঠতে হয় এই সিঁড়িতে। 3 তলাতে আমাদের বার্তা কক্ষ এবং ক্যামেরা কক্ষ সহ অনেক কিছু রয়েছে। ইনি হচ্ছেন নুসরাত জেরিন। কেমন আছেন? অনেক ওকে। এটাই আমাদের বার্তা কক্ষ। এই যে এখানে উজ্জ্বল, এডিট করছো না? করতে থাকো। এটা হচ্ছে ইমরান আনো। আরে বাবা রে বাবা, কি কাজে ব্যস্ত। هلا هلا كيف حالك طيب؟ আরে তাইব كيف حالك؟ والله طيب. এখানে আমাদের মিস্টার জিসান। হ্যালো জিসান, কি খবর? হ্যালো। ব্লগ চলমান রয়েছে, কেমন আছো ব্রাদার? আপনার কি অবস্থা? ভালো। সন্ধ্যা 7:20 বাজে, অন এয়ারের কোনো টাইম নেই, নিউজের এখন অন এয়ারের কোনো টাইম না, কাজে অন এয়ার সংশ্লিষ্ট কোনো কিছু দেখাতে পারলাম না। এটা একটি সেন্সিটিভ বিষয়ও বলা যায়, তাই না দেখানোই ভালো। এখন রাত 8টার সংবাদ শুরু হয়েছে, এই সংবাদে কিন্তু আমরা কাজ করি। সংবাদের হেডলাইন শুরু হয়ে গেছে। খবর শুরু হয়ে গেছে, খবর পড়ছেন নুসরাত জেরিন। এটা ছিল একটা কি বলা যায়, সেলফি পয়েন্ট বা ছবির পয়েন্ট। বাংলাদেশ টেলিভিশনের আজকে 60 বছর পূর্তি, হীরক জয়ন্তী বলে থাকে। নিঃসন্দেহে বলা যায় এটা একটা সুন্দরীদের মেলা বসেছে এখানে, সব সুন্দরীরা এখানে হাজির হয়েছে মনে হচ্ছে, তাই না? ও মাই গড, সব স্টার একসাথে দেখা যাচ্ছে। আরে শরীফুল ইসলাম, মীনাক্ষী চৌধুরী, সবাই একসাথে, দারুণ বাবা। হ্যাঁ হ্যাঁ, এই দেখি এই পিছিয়ে আছে দেখি ঢাকা কেন্দ্রের চিফ রয়েছেন, জেনারেল ম্যানেজার আমাদের বড় ভাই, তিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন, মানে তাকে নিয়ে আজকে ছবিটা তুলব। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে, এখন আমাদের খাওয়ার পালা, খেতে যাচ্ছি। দেখি আমাদের খাবারের কি আয়োজন ছিল আজকে। এটা হচ্ছে আমাদের ডাইনিং, খাবার আয়োজন হচ্ছে ঠিক এখানেই। খাবার খেয়ে আছি আমরা। বাজিতে লবণ দেয় নাই, বেগুন বাজিতে লবণ দেয় নাই।
ওটাই সবাইকে বলবো, ওটাই সবাইকে বলবো। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো, ঘোষণাটি এখানেই শেষ হলো। ওকে, টাটা, বাই বাই, টাটা। হ্যাঁ, বাই বাই। ঘোষণাটি এখানেই শেষ হলো। একদম যা ছিল যা